হ্যালো বন্ধুরা, আপনাদের এখনও বার্থ সার্টিফিকেট নাই? তো যাদের বার্থ সার্টিফিকেট নাই তো কীরকম করে বানাবেন সব কিছু A to Z আজকে এই ভিডিওতে বলবো। তো বন্ধুরা, আপনারা যদি থাম্বনেল দেখে ক্লিক করেছেন তো আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম করে একটা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন যাদের নাই। তো তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনকে অল করে রাখি দেন পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করা হয় নতুন কিছু শেখার জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদেরকে কী করতে হবে, সবার প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। যে কোনো ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে আপনার জন্ম মৃত্যু ওয়েবসাইটটা সার্চ করে নেবেন। তো এখান থেকে আমি জন্ম মৃত্যু ওয়েবসাইটটা এখান থেকে সার্চ করে নেব। ঠিক আছে, জন্ম মৃত্যু ওয়েবসাইট সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এইরকম কিছু একটা ইন্টারফেস চলে এসে এই যে ওয়েবসাইটটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে এটা আছে এইটা আপনাদের কী করবেন, এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে নতুন একটা পোর্টাল ওপেন হয়ে যাবে। অ্যাপটা আছে দেখতে পাচ্ছেন এখানে, ওই 3 ডট না, এই যে এখানে 3 ডট। ঠিক আছে, এই ওয়েবসাইটের 3 ডটটা দেখতে পাচ্ছেন এখানে কোণাতে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে 4টে অপশান দিচ্ছে। 4টে অপশানের মধ্যে কোন অপশানে ক্লিক করবে, 3 নম্বর অপশানটা সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে মাইন কাজ চলে গেলো। আপনার যে জানিয়ে যে ভিডিওটা দেখে ছেড়ে চলে যাবেন, এটা করলে আপনার একদমই বানাতে পারবেন না। আমি স্টেপ বাই স্টেপ বলছি, আপনারা দেখুন, দেখার পরে অ্যাপ্লাই করুন। আপনি 100% আপনাদেরকে 15 দিন সময় নেবে। 7 দিন থেকে 15 দিনের মধ্যে আপনাদের যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসে চলে আসবে। পোস্ট মাস্টার আপনাদেরকে কল দেবে যে আপনার বার্থ সার্টিফিকেট চলে এসেছে। তো আপনার ওখান থেকে যে আনতে পারবেন। তো বন্ধুরা, আমি যেটা দেখাই জেনুইন দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যখনই করবেন এখানে হাউ টু অ্যাপ্লাই ইউজ, ঠিক আছে, এটা ক্লিক করবেন না, নিচেরটা ক্লিক করবেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এন্টেল মোবাইল নাম্বার। ঠিক আছে, মতলব এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনাদের কাছে যদি মোবাইল নেই তো কারো মোবাইল নাম্বার নেবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে আপনাদেরকে দিতে হবে। তো এখান থেকে চলো আমি এখান থেকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমি গেট ওটিপিতে ক্লিক করব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন না যে গেট ওটিপি কোথায়, একটু এই দিকে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি যখনই ক্লিক করবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। তো এখান থেকে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিছু সময় টাইম নেবেন। নেওয়ার পরে এখানে একটা ওটিপি আসবে, ওটিপি এখানে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ওটিপি চলে এসেছে। এখান থেকে আমি কপি করবো, এখানে দেবো। দেওয়ার পরে এখানে আমি সাবমিট ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নতুন একটা পোর্টাল ওপেন হয়ে যাবে আপনাদের মোবাইল স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখা অনেকগুলো কাজ। তো এইগুলো কাজ আমি ফটাফট আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো এখানে আপনারা কী করবেন সব কিছু ডিটেল। তো চ্যানেলও এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি নিউ হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা কেটে না দেখে, স্ক্রিপ্ট না করে দেখে আপনার ফুল ওয়াচ করুন। ঠিক আছে, তাহলে আপনার শিখতে পারবেন। যদি স্কিপ করেন তো একটা হয়তো আপনাদের কোনো থাকে। এখানে অনেকগুলো কাজ আছে। এখানে কিছু আপনাদেরকে ফর্ম ডাউনলোড করতে হবে, সেগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করবেন কীরকম করে সব কিছু ডিটেল বাই ডিটেল এই ভিডিওতে বলবো। ঠিক আছে, ওখান থেকে পাবেন। তো সবার প্রথমে এখানে আপনাদেরকে কী বলছে, এখানে আপনাদেরকে সবার প্রথমে জন্মটা আছে আপনার কোখানে হয়েছে, হসপিটালে হয়েছে, বাড়িতে হয়েছে না আদার্স কোনো জায়গায় হয়েছে। তো ওখানে যেহেতু পুরানো যদি বানাতে চান তাহলে বাড়িতে হবে, আর যদি নতুন হয়ে থাকে তো এখানে আপনাদেরকে বর্তমানকার হসপিটালই হয়। তো হসপিটালে ক্লিক করলে এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, হসপিটালে তো আপনাদেরকে জন্ম সার্টিফিকেট দিয়ে দেয়। তো যেগুলোর পুরানো হয়ে গেছে অনেক দিনকার আগের, সেখানে তো হসপিটাল তখন যায়নি, বাড়িতে সব কিছু হয়েছে। তো তার জন্য এখানে আমি হোমসে সিলেক্ট করে দেবো। কেন কি আমি পুরানা অনেক লোকেরই বার্থ সার্টিফিকেট নাই। তো বার্থ সার্টিফিকেট বানানোর জন্য এই ভিডিওটা দেখুন। আপনার যদি ভিডিওটা থাম্বনেল দেখে ক্লিক করেছেন তো সঠিক ভিডিও দেখছেন। তো বেশি কথা না বলে এখানে আপনাদের হোম সিলেক্ট করবেন, নিচেতে আপনাদেরকে স্টেট সিলেক্ট করবেন মানে আপনাদের রাজ্য। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে আরবান আর রুরাল সব কিছু এখানে সিলেক্ট করবেন। তারপরে ব্লক সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনাদেরকে নাম সিলেক্ট করতে হবে, আপনার কোন ইয়েতে থাকেন। ঠিক আছে, তো এখান থেকে আমি ডেট করে দিচ্ছি ব্লক, এখানে আমি দিয়ে দেবো 1 নম্বর। নিচেতে দিয়ে দেবো এখানে আপনাদেরকে
দেখতে পাচ্ছেন আপনার যে গ্রামের যে ইয়েটা আছে সেটা চলে আসবে এখানে। তো এখানে দেওয়ার পরে নিচেতে গ্রাম মানে ভিলেজ টাউন কাকে বলে? গ্রামের নাম। তো এখানে আপনার গ্রামের নাম দিতে পারেন, আপনার শহরে থাকলে শহরের নাম এখানে দিতে পারেন। তো এখন আমি যে কোনো ভিলেজ ইয়েতে, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান এসেছে, যেটা আমি সিলেক্ট করলাম, তো এখান থেকে আমি সিলেক্ট করে নেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার পিনকোড নম্বরটা দিয়ে দেবেন। পিনকোড নম্বর দেওয়ার পরে এখানে আপনাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে, ভালোভাবে যে অ্যাড্রেস দিবেন যেটা আপনাদেরকে বর্তমানে আধার কার্ডে আছে সেই অ্যাড্রেসটা দিবেন। সেম টু সেম বানাতে হবে আপনাদেরকে বার্থ সার্টিফিকেট, নয়তো পরবর্তী কী বলবে এই বার্থ সার্টিফিকেট ফেক, ঠিক আছে? এই জন্য আপনার বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ডে সব কিছু যেগুলো আছে সবগুলো বার্থ সার্টিফিকেটে অ্যাড করবেন। যদি আপনাদের বার্থ সার্টিফিকেট হয়নি, আর যদি বার্থ সার্টিফিকেট না হলে তো আপনার আধার কার্ড আছে, আপনার কাছে ভোটার কার্ড আছে, যদি ভোটার কার্ড আর না থাকে, যদি আপনার বার্থ সার্টিফিকেটে না থাকে, তো এটা এখানে আপনার কিছু করার নাই, এটা দিয়ে আপনার বানাতে পারবেন। তো এখানে দেওয়ার পরে এখানে আমি সিলেক্ট করে দিলাম, গ্রামের নাম সিলেক্ট করে দেওয়া হয়ে গেছে। এখান থেকে আপনাদেরকে জন্মটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করব 1999 এপ্রিল 2। এখানে সিলেক্ট করার পরে দেখছে আমার জন্মটা সিলেক্ট করে দেন। দেওয়ার পরে এখানে লিঙ্গ মানে জেন্ডার, তো এখানে সিলেক্ট করবেন ফিমেল, মেল, ঠিক আছে, আদার্স। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে মেল করে দেবো। এখানে আমি নামটা দিয়ে দেব, যে নাম যার বার্থ সার্টিফিকেটটা বানাচ্ছেন তার নাম। এখানে তার যদি মিডিল নাম থাকে তাই মিডিল নাম দিয়ে দেবেন, আর যদি না থাকে না দেবেন, আর যদি লাস্ট নামটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে মানে সিঙ্গেল না আনসিঙ্গেল, তো সিঙ্গেল। যদি তো বন্ধুরা যদি আপনার ম্যারেড করেছেন, তো জন্ম হওয়ার পরে তো আপনাদের সিঙ্গেলই ছিলেন না, তো সিঙ্গেল এখানে দিয়ে দেবেন। তো এখান থেকে আমি সিঙ্গেল সিলেক্ট করব, এখান থেকে আমি নামটা সিলেক্ট করব, লাস্ট নামটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে হয়ে গেছে। তারপরে ফাদার ইনফো, ঠিক আছে, পিতার সব কিছু ডিটেল ফিল আপ করতে হবে। তো এখানে ফার্স্ট নাম দিবেন পিতার, মিডিল নাম থাকলে মিডিল নাম, লাস্ট নাম থাকলে লাস্ট নাম, একটা ইমেল আইডি দেবেন, মোবাইল নাম্বার দেবেন। এখান থেকে আপনারা কী করবেন, পাসপোর্ট আছে না, আধার কার্ড আছে না, ভোটার কার্ড আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আধার কার্ড থাকে, আধার কার্ডটা ভালো, আধার কার্ড সিলেক্ট করে নেবেন। তখন আমি সব কিছু ফর্ম ডিটেল বাই ডিটেল এখানে ফিল আপ করছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লোজ ফাইল দেখতে পাচ্ছেন, এখানে ফাইলে ক্লিক করে এখান থেকে আপনার ফাইলেতে যায়, ফাইলটা আপলোড করে দেবেন গ্যালারিতে যায়, ঠিক আছে। আর যে কোনো আধার কার্ডের ছবি আপলোড করে দেবেন। তারপরে এখানে মাদার ইনফো এখানে সিলেক্ট করবেন। এখানে সব কিছু ওই একই মতন করে ফার্স্ট নাম দিবেন, মিডিল নাম থাকলে মিডিল নাম, লাস্ট নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর। এখান থেকে আপনার সিলেক্ট করবেন আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড নম্বরটা দিবেন, আধার কার্ড ফটোটা আপলোড করে দিবেন। তারপরে এখান থেকে একটা আইডি জেনারেট করবেন, মানে আইডি দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওটা ফর্ম ফাইনাল হয়ে যাওয়ার পরে এখানে আমি হাইড করে রেখেছি, কেন কি এটা পার্সোনাল আইডি। তারপরে এখানে আপনাদের বাড়ির নম্বর দিবেন, ঠিক আছে। বাড়ির নম্বর এখান থেকে আমি দিয়ে দেবো 101 নম্বর দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেব হাউস নম্বর 101 দিয়ে দিলাম। এখানে ল্যান্ডিং নাম, আপনাদের যে এরিয়ার নাম আছে সেই এরিয়ার নাম দিবেন। এখানে এরিয়ার নাম দিবেন, এখানে পিনকোডটা দিয়ে দেবেন। এখানে আপনাদেরকে রাজ্য সিলেক্ট করবেন, মানে স্টেট, এখানে ডিস্ট্রিক্ট মানে জেলা, আরবান আর রুরাল সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন, ভিলেজ টাউন সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এগুলো আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সবার প্রথমে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আপনার মায়ের যদি ঠিকানা এক থাকে, ঠিক আছে, তো আপনার মায়ের আর যদি ঠিকানা এক থাকে তাহলে এখান থেকে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। মানে টিক চিহ্ন করে দিবেন, তো সব কিছু অটোমেটিক এখানে নিচে হয়ে যাবে। তো আমার আমি এখানে সেম করে দিলাম। দেওয়ার পরে আপনার যদি না হয় তা আপনার বাকি আপনার মায়ের যে ঠিকানা পত্রগুলো আছে, বাড়ির নম্বর আছে, সেগুলো আপনাদেরকে লাগবে। তো সব কিছু দেওয়ার পরে এখানে দিচ্ছে এখন বাবার, ঠিক আছে। আপনার বাবার যদি একই মতন থাকে অ্যাড্রেস সেম, তো এখানে টিক চিহ্ন করে দেবেন, ঠিক আছে। মানে আপনার
সব কিছু ডিটেল বাই ডিটেল এখানে টিক করে দেবেন, একে করে দেবেন। তারপরে এখানে পিতার ধর্ম কি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে পিতার ক্লাস কত সেটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 2 ক্লাস, আগের মানুষের পড়াশোনা নাই এই জন্যে। তারপরে এখান থেকে কাজ করে এটা সিলেক্ট করবেন। নিচেতে মাতা কি কাজ করে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে মেন কাজ শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে যে ইয়েটা করেছে কি করেছে, মানে ডেলিভারিটা কি করেছে, ঠিক আছে, নর্মাল করেছে, ইয়ে করেছে, যেহেতু সিস্টার করেছে, ইয়ে করেছে, সব কিছু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব গভর্নমেন্ট নাও প্রাইভেট, আর এখানে আমি দিয়ে দেব নর্মাল। এখানে আপনার নর্মালে হয়েছে কি ইয়েতে হয়েছে। তো এখান থেকে আপনাদেরকে এখন কি করতে হবে, আপনার যে মায়ের যে বয়স ছিল, বয়সটা কত ছিল, ঠিক আছে, জন্ম হবার পরে কত বয়স ছিল, তারপরে এখানে আপনার সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দেব 20 বছর, ঠিক আছে। তারপরে নিচেতে সিলেক্ট করে দেবো যে বাচ্চাটার যে ওজনটা ছিল সেটা কতটুকু ছিল, তো এখানে নিয়েছে না। তারপরে নিচে চলে যাবেন কয় সপ্তাহে হয়েছে, ঠিক আছে, মতলব 10 বছরে যদি আপনার 40 সপ্তাহ দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমি তারপরে এখানে আপনার ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সব কিছু সেভ করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে একবার চেক আউট করবেন। তো এখানে আপনার সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। আপনার জন্ম সার্টিফিকেটটা 7 দিনের মধ্যে এখানে আপনার 3টা ডকুমেন্ট আপডেট করতে হবে, ফর্ম আপডেট করতে হবে, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে আপনার সাবমিট বাটনে ক্লিক করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার জন্য একটা লাইক করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত।